আসসালামু আলাইকুম মনুরা, তুমগুলিকে নিয়ে আইলাম। দেখো এটা কি, এটা হচ্ছে মুরগির মাংস। দেখো কত মজাদার, কত আমি। এটা তোমরা পোলার সাথে, তারপরে হচ্ছে গরম গরম ভাতের সাথে, রুটির সাথে, পরোটার সাথে, যে কোনো কিছুর সাথে পরিবেশন করতে পারবা। দেখো দেখো কত মজাদার, কত আমি। অনেক মজা, অনেক মজা, অনেক স্বাদ, বেজায় স্বাদ। তো চলো চলে যাই কিভাবে এটা রান্না করে সেটা দেখার জন্য। তো এই যে দেখো বাইরের দৃশ্য দেখাচ্ছি। এই যে দেখো, এই যে কত সুন্দর রান্না। তো চলো চলে যাই। এটা হচ্ছে ম্যারিনেট করে আজকে মুরগির মাংস রান্না করা হয়েছে, হাতে মাখিয়ে ম্যারিনেট করে। তো এই যে দেখো দিয়ে দিল আমার আম্মু আলু, আর মাংসগুলো দিয়ে দিল, মুরগির মাংসগুলো দিয়ে এখন এই যে দিয়ে দিল স্বাদ মতো পেঁয়াজ, বেশি করে পেঁয়াজ দিবা। তো এই যে পেঁয়াজ দিল, পেঁয়াজ কুচি দিয়ে দিল, দিয়ে এখন কী দিবে দেখো দেখো কী দিবে। তো এটা দিয়ে দিল দুটো তেজপাতা, পরিমাণ মতো যতটুকু লাগবে দুটো তেজপাতা দিয়ে দিল। এক টেবিল চামচ দিয়ে দিল লাল মরিচের গুঁড়া, পরিমাণ মতো যতটুকু লাগবে। এই যে দিয়ে দিল হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া। এই যে দেখো হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া দিতেছে। তো এই যে 3 টেবিল চামচ দিয়ে দিল হলুদ মরিচ ধনিয়ার গুঁড়ো দিয়ে এখন কি করবে দেখো দেখো, অনেক মজাদার এই হাতে মাখানো ম্যারিনেট করা মুরগির মাংস। দিয়ে দিল 2 টেবিল চামচ হচ্ছে আদা রসুন বাটা, 1 টেবিল চামচ জিরা বাটা দিয়ে এখন এই যে এটা হাতে মাখিয়ে নেবে, মাখিয়ে তারপর চুলায় বসিয়ে দিবে। দিয়ে দিল স্বাদ মতো লবণ, পরিমাণ মতো লবণ। এই হাতে মাখানো মুরগির মাংস, ম্যারিনেট করা মুরগির মাংস যে এত মজা, এত মজা কি আর বলবো। তো এই যে দেখো দিয়ে দিল, দিয়ে এখন এই যে মাখিয়ে এই যে তেল দিয়ে দিল পরিমাণ মতো যতটুকু তেল লাগবে। এই যে তেল দিয়ে দিল, তেল দিয়ে এখন এই যে হাতে মাখিয়ে আধা ঘন্টা রেখে দিবে। তো আধা ঘন্টা রাখার পর কেউ আধা ঘন্টা রাখতে পারো, কেউ 20 মিনিট রাখতে পারো, কেউ 10 মিনিট রাখতে পারো, তো কেউ আধা ঘন্টার বেশিও রাখতে পারো। মাখিয়ে এটাকে রেখে দিবে এক পাশে, রেখে দিয়ে তারপরে হচ্ছে এই যে এটা চুলার মধ্যে একদম সুন্দর করে বসিয়ে দিবে, রান্না করবে। এটা হচ্ছে হাতে মাখানো মুরগির মাংস। এই যে দেখো পানি দিয়ে দিল, একটু হাত ধুয়ে একটু পানি দিয়ে দিল কষানোর জন্য। তো এই যে দেখো এখন চুলায় বসিয়ে দিয়েছে আধা ঘন্টা পর, কিন্তু এটা কিন্তু ম্যারিনেট করে রেখে দিয়েছিল। তো এই যে দেখো এই যে কষানোর জন্য এই যে মুরগির মাংসগুলো আর আলুগুলো একদম সুন্দর মতো কষানো হয়ে যাচ্ছে। এই যে আমার আম্মু নেড়ে চেড়ে দিচ্ছে যেন ভালো মতো সব কষানো, সুন্দর মতো সব কষানো হয়ে যায়। তো এই যে দেখো কষানো হয়ে যাচ্ছে প্রায়। তো এই যে দেখো সুন্দর মতো কষানো হয়ে যাচ্ছে, নেড়ে চেড়ে দিচ্ছে। তো এইভাবে হাতে মাখিয়ে ম্যারিনেট করা মুরগির মাংস তোমরা যদি একবার খাও পোলাওর সাথে, গরম গরম ভাতের সাথে, রুটির সাথে, পরোটার সাথে, তাহলে সব কিছুর সাথে মজা করে খেতে পারবা। অনেক মজা, অনেক ইয়ামি, অনেক স্বাদ, বুঝছো নাকি? তো তোমরা এটা মেহমান আসলে বাসায় আপ্যায়ন করতে পারবা, ঝটপট রান্না করে ফেলবা এরকম ম্যারিনেট করে মুরগির মাংস, বুঝেছ তোমরা? যদি আমাদের বাসায় টক দইটা ছিল না, তোমাদের বাসায় যদি টক দই থাকে তাহলে এটার মধ্যে একটু টক দইও দিতে পারো। তো এই যে দেখো এই যে যখন মাখাবে তখন টক দইটাও দিয়ে দিবা। তো এই যে দেখো এই যে আমার আম্মু একদম নেড়ে চেড়ে দিতেছে যেন নিচে না লেগে যায়। অনেক মজাদার এই মুরগির মাংসটা, একবার খেলে বারবার খেতে চাইবে। এই যে দিয়ে দিল পানি, পরিমাণ মতো পানি, যতটুকু পানি লাগবে, যেহেতু আমরা এটাতে ঝোল রাখবো তো এর জন্য বেশি পানি দিয়েছে। তোমরা যদি একদম কষা কষা করো তাহলে একটু কম পানি দিবা। তো এই যে দেখো পানি দিয়ে দিল, ঝোল দিয়ে দিল পরিমাণ মতো, আর নেড়ে চেড়ে সব ঠিকঠাক মতো করে দিল যেন মাংসগুলো আর হচ্ছে আলুগুলো ভালো মতো একদম সিদ্ধ হয়ে যায়। এই যে দেখো বলক এসে গেছে, কত সুন্দর বলক এসে গেছে। এই যে আমার আম্মু আবার নেড়ে চেড়ে দিতেছে যেন আরও ভালো মতো সব সিদ্ধ হয়ে যায়। এই যে দেখো এইভাবে সুন্দর মতো করে নেড়ে চেড়ে দিবা। অনেক মজাদার, অনেক মজাদার, অনেকই আমি। একবার খেলে বারবার খেতে চাইবা, বারবার খেতে চাইবা বন্ধুরা। তো আমার ভিডিওগুলো তোমাদের কার কার ভালো লাগে কমেন্ট করে জানাবা। যাদের যাদের ভালো লাগে আর ভালো না লাগলেও কমেন্ট করে জানাবা। এই যে দিয়ে দিল জিরার গুঁড়ো, পরিমাণ মতো যতটুকু জিরার গুঁড়ো লাগে। এই যে জিরার গুঁড়ো দিয়ে এখন এই যে নেড়ে চেড়ে একদম সুন্দর মতো করে নিবে। এই যে দেখো জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছে, দিয়ে এখন এই যে নেড়ে চেড়ে দিতেছে যেন সব জায়গায় জিরার গুঁড়োটা দিলে একদম মিক্স হয়ে যায়। তো এই যে দেখো কালারটা এখন আর একটু সুন্দর হয়ে গেল জিরার গুঁড়ো দেওয়াতে। আর খেতে তো অনেক মজা, একবার খেয়ে খাইবা এই ম্যারিনেট করা মুরগির মাংস, বারবার খেতে চাইবা। চলে যাচ্ছি, টাটা।